স্বাভাবিকভাবেই আমাদের যারা পেশেন্টের বাবা-মা বা রোগীদের বাবা-মার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের সচেতনতার অভাবের জায়গা থেকে আসলে থাকে যে হয়তোবা আমি বাচ্চাটাকে ভর্তি করালাম ৪ মাস ৬ মাস যেটুকু সময় থাকলো তারপরে মনে হয় আমাদের আর কোনো ফলো আপের দরকার নাই বা তারপরে সে সম্পূর্ণ সুস্থ। এই সচেতনতার জায়গা থেকে আসলে আমরা অনেকটুকু এখনো বেরোতে পারি নাই বা তৈরি করতে পারি নাই সেটা যে আমরা দিয়েছি বাচ্চাটাকে ঠিক করে দেন, সেই বিষয়টাকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেক্ট করে। এখানে আমাদের আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে মনে করেন? প্রথমত যখন ভর্তি হতে আসে একটা পরিবারের থেকে, তখন তাকে ট্রিটমেন্ট সম্পর্কে একটা পুরাপুরি ধারণা দেওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে পরিবারের পক্ষ থেকে যখন ভর্তি করায় বা তথ্য নেয় কতদিন লাগবে, এইটা তো আসলে কেউ বলতে পারে না, যে কেউ শিওরিটি দিতে পারবে না যে আপনার ছেলেকে আমি 1 মাসের মধ্যে ভালো করে দিতে পারবো বা 6 মাসে ভালো করে দিতে পারবো। এটা একটা মানে টিম এফোর্ট, তাই না? পরিবার এবং ট্রিটমেন্ট একসাথে কাজ করবে। ওই জন্যই আসলে পরিবারের সাথে খুব ভালোভাবে বসা দরকার যে কেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার, এবং চিকিৎসা পরবর্তী ট্রিটমেন্ট সেন্টারগুলো থেকে যখন তার পরিবারে হস্তান্তর করা হচ্ছে তখন তার কি ধরনের সাপোর্ট করা হবে। আপনি দেখেছেন যে ট্রিটমেন্ট সেন্টার বা সাইকিয়াট্রিস্ট তাকে মেডিকেশন দিল, বাড়িতে পাঠিয়ে দিল যে ঠিক আছে এইটা সে এখন মোটামুটি স্টেবল, আপনার বাড়িতে এই ওষুধগুলো খাওয়াবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সে ওষুধগুলো সে কন্টিনিউ করে না, মনে করছে যে আমার ছেলে ভালো হয়ে গেছে, এখন আর ওষুধের দরকারটা কি। কিন্তু এটা তো সবাই জানে যে সাইকিয়াট্রিক মেডিসিন ইমিডিয়েটলি বন্ধ করা যায় না, সেটা সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করে সেই ডোজটাকে টেম্পারিং করে আস্তে আস্তে বন্ধ করতে হয়। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবার কিন্তু এখনো পুরোপুরি ধারণা না। আরেকটা বড় বিষয় আছে স্টিগমা। কারণ মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত এটাকে অসুস্থতা হিসাবে দেখে না, এটা আমাদের আইনও দেখে অপরাধ হিসাবে। কোনো জায়গায় ধরা হলে সোজা জেলে দেওয়ার কথা আগে ভাবে, চিকিৎসা কেন্দ্রে না দিয়ে। তার অনেকগুলো কারণ আছে, কারণ সবাই না, কিছু কিছু যারা মাদক গ্রহণকারী তারা কিন্তু ক্রাইমের সাথে জড়িয়ে যায়। ধরেন সেটা পার্সেন্টেজ খুব কম, তারা মাদক বিক্রির সাথে জড়িয়ে যায়, কিশোর অপরাধগুলোর সাথে জড়িয়ে যায়। এই জন্য আমাদের কিন্তু বাহ্যিক দৃষ্টি থেকে আমরা তাকে ক্রিমিনাল হিসেবে দেখছি। কিন্তু যদি আমরা ক্রিমিনাল হিসেবে না দেখে তাদেরকে যদি আমরা সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যে না, তুমি একজন মেন্টাল ডিসঅর্ডার বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসাবে যদি আমরা দেখি, তার অসুস্থতা হিসাবে যদি দেখি, তাহলে প্রথমে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। সেটা হচ্ছে যে কোনোভাবেই হতে পারে, সেটা আউট পেশেন্ট হতে পারে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম, কাউন্সিলরের কাছে নিয়ে গেলাম, সেখানে হতে পারে। তারপরে যখন টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট দরকার, যখন ম্যানেজেবল না ওপিডি থেকে, তখন আমরা এটাকে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে ভর্তি করতে পারি। তো যেহেতু স্টিগমা একটা হাই, কোনো পরিবার চায় না তার ছেলেটা বা মেয়েটা কোনো একটা ট্রিটমেন্ট সেন্টারে দীর্ঘমেয়াদী ভর্তি থাকুক, কারণ সমাজ তাকে প্রশ্ন করে